আজকে শিবরাত্রি। আমাদের বাংলার সহজপাঠ চ্যানেলের পক্ষ থেকে শিবরাত্রির অনেক শুভেচ্ছা রইল। আজকে আমরা জানব শিবরাত্রির ইতিহাস ও ধর্মীয় তাৎপর্য। শিবরাত্রি পালনের ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং গভীর ধর্মীয় তাৎপর্যে পরিপূর্ণ। শিবরাত্রি হল ভগবান শিবের আরাধনার জন্য পালিত এক গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব। এখানে রাত্রি অন্ধকার ও অজ্ঞানতার প্রতীক, আর শিব হলেন ধ্বংস ও পুনর্জন্মের দেবতা, অর্থাৎ অশুভ শক্তি বিনাশকারী। পৌরাণিক কাহিনীতে শিবরাত্রির সঙ্গে জড়িত রয়েছে একাধিক পৌরাণিক কাহিনী। প্রথমত, লিঙ্গোদ্ভব কাহিনী। একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্ক শুরু হয়। তখন ভগবান শিব এক বিশাল অগ্নিস্তম্ভ শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন, কিন্তু সেই অগ্নিস্তম্ভের না শুরু না শেষ কেউই খুঁজে পাননি। এই ঘটনাটি ঘটে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। এই দিনটি আজ মহাশিবরাত্রি নামে পরিচিত। দ্বিতীয়ত, শিব ও পার্বতীর বিবাহ। অনেকের মতে এই শুভ তিথিতেই দেবী পার্বতীর সঙ্গে ভগবান শিবের বিবাহ সম্পন্ন হয়। তাই গৃহস্থ জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধির কামনায় ভক্তরা এই দিনে ব্রত পালন করেন। তৃতীয়ত, সমুদ্র মন্থনের কাহিনী। সমুদ্র মন্থনের সময় যখন ভয়ঙ্কর হালাহল বিষ উঠে আসে, তখন সমগ্র বিশ্বকে রক্ষা করতে ভগবান শিব সেই বিষ পান করেন। বিষের প্রভাবে তার কণ্ঠ নীল হয়ে যায়, তাই তিনি পরিচিত হন নীলকণ্ঠ নামে। এই মহান ত্যাগের স্মৃতিতেও শিবরাত্রি পালিত হয়। ঐতিহাসিকভাবে দেখা যায়, বৈদিক যুগ থেকেই শিব রুদ্ররূপে পূজিত হয়ে আসছেন। পরবর্তীকালে গুপ্ত যুগে খ্রিস্টীয় চতুর্থ থেকে ষষ্ঠ শতকে শৈব ধর্ম ব্যাপকভাবে প্রসার লাভ করে। সেই সময় থেকেই শিবরাত্রি একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবে পরিণত হয়। শিবরাত্রির তাৎপর্য হল আত্মসংযম, উপবাস এবং সংযত জীবনযাপন। রাত্রি জাগরণ মানে জাগ্রত চেতনা, আর শিবলিঙ্গে জল, দুধ ও বেলপাতা অর্পণ ভক্তি ও আত্মশুদ্ধির প্রতীক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আমাদের বাংলার সহজপাঠ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন এই রকম আরও ভিডিও পাবার জন্য। ধন্যবাদ।